বন্ধুরা, তোমরা যদি এই প্ল্যাটফর্মে কাজ করবে ভাবছো বা যারা নতুন নতুন কাজ করছো, তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা জানতে হবে। ওয়াইটি স্টুডিও কি? ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের ইউটিউবটাকে পরিচালনা করে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আমরা ইউটিউবের সমস্ত ডিটেলস পেয়ে থাকি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহার করে আমরা আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার দুটোই কিন্তু আনতে পারি। কিন্তু অনেকেই আছো আমার নতুন বন্ধুরা, যারা এই প্ল্যাটফর্মে নতুন কাজ করছো, তারা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার পুরো ব্যবহারটা জানো না, সঠিক ব্যবহারটা কিন্তু তোমরা জানো না। তাই আমি আজ ওয়াইটি স্টুডিওর সমস্ত কিছু A to Z খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওয়াইটি স্টুডিওর A to Z মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা পুরোটা দেখো। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা শুরুতে একটা লাইক করে দিও। আমি তোমাদের সাথে পাশে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তুলে ধরছি, তোমরা কিন্তু পুরো বিষয়টাকে ভালো মতো বুঝে নিও এবং আমার কথাগুলো ভালো মতো শোনো, তাহলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে। ওয়াইটি স্টুডিওর A to Z আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর দেখবে নিজের চ্যানেলটা যখন লগ ইন করবে, একটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে কিন্তু নিজের পুরো প্রোফাইলটা, মানে নিজের পুরো চ্যানেলটা কিন্তু দেখতে পাবে। আর যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত নিজের চ্যানেলটা লগ ইন করতে পারোনি, তারা প্রথমে তোমার এখানে দেখো একটা লোগো রয়েছে, তো সেই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট রয়েছে, ওইখানে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর ওইখানে তোমাদের যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে, সেখানে দেখবে জিমেল অ্যাকাউন্টের একটা লিস্ট চলে আসবে। তো যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তোমরা তোমাদের চ্যানেলটা ওপেন করেছিলে, সেই জিমেল অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের চ্যানেলের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে মেন ব্যাপারটা হচ্ছে সেটা হলো, দেখো নিচের দিকে ভিউজ আর ওয়াচ টাইম রয়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ভিউজ আর ওয়াচ টাইম রয়েছে। তোমরা কিন্তু অনেকেই আমাকে লাইভ করার সময় বলো যে দিদি ভাই আমার না ওয়াচ টাইম কেটে নিচ্ছে, আমার না সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। হ্যাঁ, এবার সাবস্ক্রাইবার কেটে যেতেই পারে, কেউ যদি আনসাবস্ক্রাইব করে তাহলে সেটা তো সাবস্ক্রাইব কেটেই যাবে। কিন্তু তোমরা যে বলো না ভিউজ কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এটা কিন্তু কেটে নিচ্ছে না। ইউটিউবের একটা রুলস আছে, ইউটিউবের যে গাইডলাইন, যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমাদের যে ভিউজ আর ওয়াচ টাইমটা দেখায় সেটা কিন্তু লাস্ট 28 দিনের, ঠিক আছে? সেটা কিন্তু লাস্ট 28 দিনেরটাই দেখায়। মানে যেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার একটা রুলস রয়েছে। তোমরা এখানে ভিউজ থেকে শুরু করে, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, সমস্ত কিছু তোমার টপ কন্টেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মানে লাস্ট 28 দিনের হিসেবেই কিন্তু সেভ করা থাকে। তুমি যদি দেখতে চাও সেটা কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে তুমি পুরো 1 বছরটা দেখবে। তোমার পুরো টোটাল যেদিন থেকে তুমি চ্যানেলটা শুরু করেছো সেই দিন থেকে দেখবে, সেটা কিন্তু পুরোটা আমি আলোচনা করবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এটা কিন্তু লাস্ট 28 দিনের সেট করা রয়েছে বলেই কিন্তু এটা লাস্ট 28 দিনেরটাই দেখায়। তোমাদের ভিউজ কিন্তু কাটে না, আর কিন্তু তোমাদের ওয়াচ টাইমটাও কাটে না, ঠিক আছে? তো একদম নিচের দিকে ফলো করো, দেখবে কতগুলো ওখানে সেকশন রয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট সেকশন হলো ড্যাশবোর্ড, যেটা এখন আমরা রয়েছি। ড্যাশবোর্ডে কিন্তু আমরা এখন রয়েছি, ঠিক আছে? তারপরে রয়েছে দেখো কন্টেন্ট, তারপর রয়েছে অ্যানালাইটিক্স, কমেন্টস এবং আর্ন। তো আমরা কন্টেন্ট সেকশনে চলে যাব। চলে যাওয়ার পর ওখানে কিন্তু আমরা যেই ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ওখানে একটা লিস্ট চলে আসবে। আমরা এখান থেকে কি করতে পারবো? আমরা এখান থেকে ট্যাগস, কিওয়ার্ডস, ডেসক্রিপশন, টাইটেল এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। এমনকি থাম্বনেলও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে কন্টেন্টের কাজ কি? কন্টেন্টের কাজ হচ্ছে আমরা আপলোড করা আমাদের ভিডিওগুলোকে সমস্ত একটা লিস্ট করে দেবে এবং এখান থেকে আমরা এডিট করতে পারবো। এডিট বলতে কি, আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, কিওয়ার্ডস এগুলো কিন্তু আমরা বসাতে পারবো। এমনকি থাম্বনেলও আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আমরা তার পরের সেকশনে চলে আসবো। তার পরের সেকশন হচ্ছে অ্যানালাইটিক্স, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওর মেন পার্ট কিন্তু হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স এর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, তারপরে তুমি কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওটা বেশি ভিউ আসবে, কোন টাইমে তুমি ভিডিও আপলোড করবে, কোন টাইমে তোমার বেশি ভিউজ দিচ্ছে ইউটিউব, সেটা দেখাবে তোমাকে। সমস্ত কিছু কিন্তু তুমি অ্যানালাইটিক্স এর মধ্যেই দেখতে পাবে। অ্যানালাইটিক্সটাই কিন্তু সম্পূর্ণ ইউটিউবের মানে মেন যে পার্ট, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্সটা, সেটা কিন্তু দেখায়, ঠিক আছে? তো অ্যানালাইটিক্সটা যখন ওপেন করলাম, তো ওখানে দেখো সবার প্রথমে কিন্তু ভিউজ, ঠিক আছে? লেখা যেটা আছে সেটা হচ্ছে ভিউজ। তো তার একটু নিচের দিকে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে দেখো রিয়েল টাইম, ঠিক আছে? রিয়েল টাইমটা কি? রিয়েল টাইমটা হচ্ছে তোমার ভিডিও আপলোড করার 48 ঘন্টার মধ্যে কতজন তোমার সেই ভিডিওটা দেখেছে, বুঝতে পেরেছো? তো তোমরা সেই রিয়েল টাইমে ক্লিক করে দেবে। রিয়েল টাইমে ক্লিক করলে ওখানে দেখো রিয়েল টাইমের পাশে কিন্তু 60 সেকেন্ড আছে, সরি 60 মিনিট রয়েছে, ঠিক আছে? 60 মিনিট মানে কি? তার মানে হচ্ছে 60 মিনিটে তোমার কতজন ভিউ হয়েছে, 60 মিনিটের মধ্যে কতজন তোমার সেই ভিডিওটা দেখেছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইখানটার থেকে তোমরা কিন্তু ভিউজের পরিমাণটা পরিমাপ করতে পারবে, ঠিক আছে? তো তার একটু পরেই দেখো, মানে তার ঠিক নিচেই দেখো টপ কন্টেন্ট, সেটা হচ্ছে লাস্ট 28 দিনে কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউ এসছে। টপ কন্টেন্টের যে ভিডিওটা তোমার বেশি ভিউ আসছে ওরকম কিন্তু 5টা ভিডিও দিয়ে দেবে, ঠিক আছে? ধরো তুমি 28 দিনের মধ্যে আপলোড করেছো, সেই 28 দিনের আপলোডের মধ্যে তোমার যে ভিডিওগুলোতে বেশি ভিউ এসছে সেখান থেকে 5টা ভিডিও কিন্তু টপ কন্টেন্টে ওরা সাজেস্ট করে দেবে।
তো তারপরে চলে যাব কন্টেন্টে, ঠিক আছে। তো কন্টেন্টে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাবে ওখানে অল ভিডিওস, শর্টস, লাইভ আর পোস্ট, ঠিক আছে। তো লাস্ট 28 দিনের নতুন ভিউয়ার্স, তারপরে রিটার্নিং ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, এই সমস্ত কিন্তু দেখাচ্ছে। তো তারপরে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে যে ভিউ, তারপর পাবলিশ কন্টেন্ট এবং হচ্ছে ভিউয়ার্সদের একটা ফরম্যাট দেওয়া রয়েছে। তারপরে কিন্তু আছে ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো কোথা থেকে বেশি দেখছে তারই কিন্তু একটা গ্রাফ দেওয়া রয়েছে ওখানটায়। তারপরে রয়েছে কিন্তু টপ রিমিক্সড, আমার যে ভিডিওগুলোর সাথে সবাই রিমিক্সড হচ্ছে সেটার কিন্তু পরিমাণটা ওখানে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? সেটার পরিমাণটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে। আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম লাস্ট 28 দিনের মধ্যে, সেই 28 দিনের ভিডিওগুলোর মধ্যে যারা আমার ভিডিওর সাথে রিমিক্স বা ডুয়েট ভিডিও করেছে তাদের কিন্তু ওখানটা একটা লিস্ট দেওয়া রয়েছে যে এতজন একটা পরিমাণ ওখানে করে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো অডিয়েন্স, তো দেখো অডিয়েন্স ওপেন করলেই ফার্স্টে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স, তারপরে কিন্তু হচ্ছে নিউ ভিউয়ার্স। তো রিটার্নিং ভিউয়ার্স মানে কি, যারা ধরো তোমার ভিডিও আগেও দেখেছে এবং ঘুরে এসে কিন্তু আবার তোমার ভিডিও দেখছে, যাদেরকে বলা হয় পুরনো সাবস্ক্রাইবার। যেমন তারা আগের ভিডিওগুলো দেখে এবং তুমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলো দেখে। তো এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স মানে কি, তোমার চ্যানেলে নতুন এসছে এবং তোমার ভিডিওগুলো নতুন ভাবে দেখছে, যারা একদম নতুন সাবস্ক্রাইবার বলা যায়। তারপরে কিন্তু রয়েছে ইউনিক ভিউয়ার্স, ইউনিক লোক যারা আর কি তোমার ভিডিওগুলো দেখছে তারাই। তো তারপরে দেখো সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনে তোমাকে কতজন সাবস্ক্রাইব করেছে তারই একটা পরিমাণ ওখানে দিয়েছে। মানে লাস্ট 28 দিনে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছিলে সেখান থেকে তোমার কতজন সাবস্ক্রাইবার গেইন হলো সেটাই কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তো তার ঠিক নিচেই দেখো দিয়েছে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ। এটার দ্বারা দেখতে পাবে কোন সময় ভিডিও আপলোড করলে বেশি মানুষ দেখছে। এটার মানে কি, তোমাদেরকে আমি লাইভে বলতাম যে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে দেখে আসো তুমি কোন টাইমে ভিডিও আপলোড করলে। ওখানে দেখবে ডে অনুযায়ী আর টাইম অনুযায়ী সেট করা রয়েছে, যেখানটায় ডিপ পার্পল কালারটা দেখতে পাবে সেই টাইমে কিন্তু ভিডিওগুলো আপলোড করবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা নোটিশ। এটা কিন্তু তোমরা খুব ভালো মতো ফলো করো। এটা ফলো করে যদি তোমরা ভিডিও আপলোড করো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও একদিন ভাইরাল হবেই হবে। আবারও বলছি, ওখানে কিন্তু ডে আর টাইম সেট করা রয়েছে। তোমরা কিন্তু যেখানে বেশি ডিপ পার্পল কালারটা দেখতে পাবে সেই টাইমটাই চুজ করে কিন্তু আপলোড করে দেবে। তো তারপরে দেখো এজ, এজ মানে হচ্ছে কোন এজের মানুষজন তোমার ভিডিও বেশি দেখছে সেই এজ কিন্তু ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু রয়েছে জেন্ডার, ছেলেরা নাকি মেয়েরা, মানে ফিমেল না মেল তোমার ভিডিওটা বেশি দেখছে সেটার একটা গ্রাফ ওখানে দেওয়া রয়েছে। এবং আমরা যদি জিওগ্রাফিতে দেখি তো কোন দেশ থেকে আমাদের ভিডিওটা বেশি দেখছে সেটার কিন্তু একটা পরিমাণ ওখানে দেওয়া রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে দেখো টপ সাবটাইটেল, এটা কিন্তু কোনো গুরুত্ব নেই, তেমন কোনো গুরুত্ব এটা নেই। তারপরে দেখো ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, তোমার ভিডিও দেখছে সেইখান থেকে কতজন লোক তোমাকে সাবস্ক্রাইব করছে, ঠিক আছে। যে এখানে যে লেখা আছে না ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, তোমার ভিডিও দেখছে, তার পছন্দ হয়ে গেছে এবং সে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, সেটাই কিন্তু ওখানে দেওয়া রয়েছে। অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে আর অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে না, সেটাই জাস্ট ওখানে দেওয়া রয়েছে। তারপরই দেখো নিচের দিকে পরপর দুটো জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে। এটা কিন্তু খুবই ভালো, কারণ যখন চ্যানেলে খুব ভালো ভিউজ আসে তখন কিন্তু ওই জিনিসটা হয়, দুটো জায়গায় ফাঁকা থাকে। এটা কিন্তু খুব ভালো জিনিস। আর ঠিক নিচেই দেখো ফরম্যাটস ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, মানে কোন টাইপের ভিডিও তোমার ভিউয়ার্সরা বেশি দেখতে পছন্দ করে, সেটা কি শর্টস কন্টেন্ট নাকি ভিডিওস নাকি লাইভ, সেটাই কিন্তু এখানে বলেছে। মানে তোমার যে সাবস্ক্রাইবার্স, তোমার যারা ভিউয়ার্স, তারা তোমার কোন ভিডিও দেখতে ভালোবাসে, শর্ট ভিডিও, লং ভিডিও না লাইভ ভিডিও, সেটাই কিন্তু এখানে বলেছে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের এখন একটা সিক্রেট দারুণ একটা সেটিংস কিন্তু শিখিয়ে দেবো। তোমরা কিন্তু এর মাধ্যমে যদি তোমরা ভিডিও আপলোড করো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওতে কিছুটা হলেও ভিউজ তোমরা বেশি পাবে। তো দেখো একদম প্রথমে কিন্তু যেই অ্যাপটা মানে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু ইন্সপিরেশন, ঠিক আছে। ইন্সপিরেশন যেই অপশনটা আছে সেখানটায় কিন্তু লেখা আছে দেখো এক্সপ্লোর টপিকস, ঠিক আছে। এবার সেটার মানে কি, সেটার মানে হচ্ছে এইখানে ইউটিউব কিন্তু নিজেই বলে দিচ্ছে কোন জিনিসগুলো সব থেকে বেশি তোমার ভিউয়ার্সদের পছন্দ এবং তোমার চ্যানেল থেকে যেটা সব থেকে বেশি সার্চ হচ্ছে, সার্চেবল যেই ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমাকে এখানে দিয়ে দিয়েছে। তোমরা যদি সেই রিলেটেড ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবেই আসবে, কারণ এটা ইউটিউব রিকমেন্ডেড করছে। তো তার পরের সেকশনটা হলো কমেন্ট, ঠিক আছে। আমি কমেন্ট সেকশনে চলে গেলাম। কমেন্ট সেকশনে চলে যাওয়ার পর ওখানটা থেকে কি কাজ, ওখানটায় হচ্ছে তুমি যে আপলোড করছো ভিডিওগুলো সেগুলোতে যারা লাভ রিয়েক্ট দিচ্ছে, তারপরে যারা কমেন্টস করছে সেটা কিন্তু তোমার কাছে আসছে। এবার তুমি বারবার কিন্তু তোমার ভিডিও দেখে কিন্তু কমেন্টের রিপ্লাই দেবে না, এই কমেন্ট সেকশনে আসবে, এসে এইখান থেকে তুমি তাদের কমেন্টের রিপ্লাই দেবে, তাদের কমেন্টে তুমি রিয়াক্ট দিতে পারবে। তো কমেন্টে কয়েকবার কাজ করলে তোমরা বুঝতে পারবে কমেন্টের কাজটা কি। কাজ হচ্ছে তোমার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে তুমি এখান থেকে রিপ্লাই দেবে। এতে কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমরা বারবার নিজের
ভিডিও দেখে ওইখানে কমেন্টে গিয়ে যদি তুমি কমেন্ট করো, ওটা কিন্তু তোমার চ্যানেলের বড় একটা ক্ষতি হয়ে যাবে। এবার সব থেকে লাস্ট যে সেকশনটা সেটা হচ্ছে আর্ন। ঠিক আছে, তো আর্ন সেকশন থেকে তোমরা তো জানোই যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা তাদের ইনকামটা দেখতে পাবে, আর যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি তারা সেখানে দেখতে পাবে তার ওয়াচ টাইম কতটা হয়েছে, তাদের সাবস্ক্রাইবার কতটা পূরণ হয়েছে, তাদের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো আশা করি বন্ধুরা ওয়াইটি স্টুডিওর সঠিক ধারণাটা তোমাদের আমি দিতে পেরেছি। ওয়াইটি স্টুডিওর A to Z কিন্তু আমি যতটা পেরেছি তোমাদের মধ্যে কিন্তু আমি তুলে ধরেছি। একদম যারা নতুন সবে এই প্ল্যাটফর্মে কাজ করছো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো তোমরা যারা মাঝে মাঝে স্কিপ করে গেছো পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। এবং এখানটায় কিন্তু আমি বলেও দিয়েছি কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের কিন্তু ভিউজ বেশি আসবে। তো তোমরা দেরি না করে তোমরা যারা ভিডিওটা আমার স্কিপ করে গেছো মিডিলে তারা কিন্তু পুরো ভিডিওটা দেখে এসো। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।